এক ছিল ছোট্ট একটি গ্রাম, পাহাড় আর জঙ্গলে ঘেরা। সেখানে থাকত এক কৌতূহলী মেয়ে, নাম তার লুনা। লুনা অন্য সবার মতো ছিল না। তার ছিল পুরনো টিনের ক্যান দিয়ে বানানো একটা দূরবীন, আর প্রতি রাতে সে আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে স্বপ্ন দেখত। এক সন্ধ্যায় দূরবীনে চোখ রাখতেই লুনা দেখল এক আশ্চর্য ঘটনা। আকাশ চিরে একটা উজ্জ্বল আলো ছুটে এলো আর ধাঁই করে পড়ে গেল ঠিক বাড়ির পেছনের জঙ্গলে। লুনার চোখ চকচক করে উঠল। একটা পড়ে যাওয়া তারা! সে হাঁপিয়ে উঠল। সঙ্গে সঙ্গে টর্চ, ব্যাকপ্যাক নিয়ে চুপি চুপি বেরিয়ে পড়ল। জঙ্গলে ঢুকতেই জোনাকিরা তার পথ আলোকিত করল। গাছেরা যেন নরম স্বরে ফিসফিস করে তাকে পথ দেখাল। হঠাৎ লুনা একটা ছোট্ট আওয়াজ শুনল, বাঁচাও, আমি আটকে গেছি। নিচে তাকাতেই সে দেখল একটা ছোট্ট উজ্জ্বল প্রাণী, তার হাতের তালুর চেয়েও ছোট। চোখ দুটো টিমটিম করছিল আর তার ছিল রূপালি কোমল পাখা। আমি নোভা, আমি একজন তারাপরি। আমার আলো ক্রিস্টাল ভেঙে গেছে পড়ে যাওয়ার সময়, সেটা ছাড়া আমি আকাশে ফিরতে পারি না। লুনা হাঁটু গেড়ে বসল। চিন্তা করো না নোভা, আমি তোমাকে সাহায্য করব। প্রথমে তারা দেখা পেল এক বুড়ো কড়কড়ে প্যাঁচার। সে বলল, আমি একটা চকচকে জিনিস দেখেছি ফিসফিসে পুকুরের ধারে। লুনা তাকে ধন্যবাদ দিল। তারপর তারা চলল। পুকুরে এক লাজুক কাছিমি বলল, মাছেরা বলেছে ঝর্ণার কাছে কিছু একটা ঝলমল করছিল। ঝর্ণার কাছে তারা দেখা পেল এক দুষ্টু র‍্যাকুনের, যে সেই ক্রিস্টালটা খুঁজে পেয়েছিল কিন্তু ভাবছিল সেটা বুঝি টফি। লুনা হাসল, ওটা টফি না ছোট্ট র‍্যাকুন, ওটা নোভার বাড়ি ফেরার আলো।